সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বন মহোৎসব পালিত হলো ভাতারের ওরগ্রামে, কিন্তু উপস্থিত থাকলেন না ভাতারের পঞ্চায়েত সমিতির কোনো কর্মাধ্যক্ষ সহ বিধায়ক। কিন্তু কেন? পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাতার ব্লকের ওরগ্রামে পালন হলো বন মহোৎসব। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহা, বিধায়ক অলোক মাঝি, বিধায়ক অভয়ানন্দ ঠান্ডার সহ পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ। এই উপলক্ষে এলাকায় লাগানো হয়েছে শতাধিক গাছ, বিতরণ করা হয়েছে 2000টি চারা গাছ। কিন্তু এই মঞ্চে ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কোনো কর্মাধ্যক্ষকে উপস্থিত থাকতে দেখা গেল না। ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারীকেও। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, বিভিন্ন ব্লকে 21শে জুলাই নিয়ে নানান ব্যস্ততা রয়েছে। আমি খোঁজ নিয়ে দেখেছি ভাতার ব্লকেও এ ধরনের একটি মিটিং ছিল, তাই উপস্থিত হতে পারিনি। তবে এ বিষয়ে ভাতার পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম জানান, ভাতার ব্লকে জেলার এত বড় কর্মসূচি হবে সে বিষয়ে ভাতার পঞ্চায়েত সমিতিকে কিছু জানানো হয়নি। তবে ভাতার পঞ্চায়েত সমিতিকে আমন্ত্রণ জানিয়েছিল জেলা পরিষদ। আমাদের বিধায়ক মান গোবিন্দ অধিকারী ভাতার পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তেনাকেও ভালোভাবে জানানো হয়নি। তবে ভাতারের ওরগ্রামে জেলার কোনো বন মহোৎসব পালন হলেও ভাতারের কাউকেই দেখা গেল না সেই মঞ্চে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। কিন্তু সেটা রক্ষাটা করবি, রক্ষার জন্য চেতনা দরকার। যদি গায়ের লোককে বলে ভাই তোদের এখানে এতগুলো সেগুন গাছ লাগালাম, মেহগুনি লাগালাম, একটাও দেখতে পাচ্ছি না, বলে ছাগলে খেয়ে ফেলে। তোরা বললি না, কে বলতে যাবে? গাছে এই কথা চালু আছে, কেউ কারো শত্রু হবে না, কেউ বলতে যাবে না যদি কেন আমি ওর সঙ্গে ঝগড়া করতে যাবো। অর্থাৎ আবার ওরাই বলবে, আমি অনেক বুদ্ধিজীবীকে রাস্তায় দেখেছি, বলে স্যার আপনি তো গেলেন, আপনার সামনেই তো গাছগুলো লাগিয়েছেন, আপনি দেখলেন না, দেখো সকল তার সঙ্গে ঝগড়া করবো। উনি ভদ্রলোক থেকে যাবেন, উনি কিন্তু গাছটা মারার জন্য একবারও বলবে না, ছাগলটা একটু টানিয়ে দিয়ে আসবে না। ঘেরা দেওয়া হলো, আমি কতগুলো বাস্তবে রাগ করতে না, তোমরা রাগ করতে না তো, বলো বাঁশের ঘেরা, বলে দেওয়া আছে, সে ঘেরাও দেওয়া হবে, 1 মাস পর ঘেরাও দেওয়া হয়ে চলে গোদাম। আমি এখন ছাগল আর গরু খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি তো ওই দপ্তরের মন্ত্রী। আমি দেখছি কি যে অনেক রকমের ছাগল গরু আছে, বুঝলেন, বাস্তব আছে, অবাস্তব আছে। কেউ দামি গাছ তুলে নিয়ে চলে যাচ্ছে আর অরিজিনাল ছাগল খেয়ে ফেলছে। আমি শেখ চন্দন লাগালাম, অরূপবাবু জানে, যেই গাছ বড় হলো রাত্রিবেলা দেখলাম সেই গাছ সেই অন্য ছাগল তুলে নিয়ে চলে গেল। তার পঞ্চায়েত সমিতির কাউকে দেখা গেল না, কি বলবেন? দেখুন, বন উৎসবটা বড় রাজ্য জুড়ে একটা সরকারি একটা প্রোগ্রাম, ঠিক আছে, সেই সরকারি প্রোগ্রাম পালিত হচ্ছে। কিন্তু ভাতারের ক্ষেত্রে কী হয়েছে, কিন্তু জেলার প্রোগ্রাম, জেলা কীভাবে কাদের সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রামটা করছে আমরা বলতে পারবো না। পঞ্চায়েত সমিতির সঙ্গে আমাদেরকে কোনো জানানো বা কোনো কিছু আমাদের সঙ্গে আলোচনা এইভাবে কিছু হয়নি। আমরা যার জন্য আমরা জানতেই পারিনি যে এখানে প্রোগ্রাম হচ্ছে। তাতে কি আপনাদেরকে কোনো নিমন্ত্রণ কার্ড করেছিল? কার্ড একটা করেছিল, কিন্তু সেই কার্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের অনুমতি বা আমাদের যেখানে ভাতার পঞ্চায়েত সমিতি এলাকায়, আমাদের পঞ্চায়েত সমিতির এলাকা জুড়ে যেখানে প্রোগ্রাম ভেন্যু লোকেশন, সেখানে আমাদের মানে মতামত নেওয়ার প্রয়োজন মনে করে নেই, এবং আমাদের সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন, যার জন্য আমরা মনে করেছি এটা আমাদের যাওয়া ঠিক নয়। জেলার প্রোগ্রাম আমাদের মতো করে করছে, ওরা করো। দাদা, আমি দেখলাম বিভিন্ন বিধানসভার বিধায়ক ছিল এবং রাজ্যের মন্ত্রী ছিলেন। সেক্ষেত্রে আমাদের ভাতার বিধানসভার বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির তিনিও একজন কর্মাধ্যক্ষ, তাকেও দেখা গেল না, কি বলবেন? হ্যাঁ, এটা একটা দারুণ আপনি বলেছেন, কারণ যে প্রোগ্রামটা বনমত উৎসবটা, উনি বন ও ভূমির কর্মাধ্যক্ষ ভাতার পঞ্চায়েত সমিতির। উনি শুধু আইনসভার সদস্য, বিধায়ক নয়, ভাতার পঞ্চায়েত সমিতি সম্মানিত, উনি আমাদের এখানকার কর্মাধ্যক্ষ। তো যে কর্মাধ্যক্ষ বন ও ভূমির, তার দপ্তরের একটা প্রোগ্রাম, তার সঙ্গে আলোচনা বা পঞ্চায়েত সমিতির সঙ্গে একটা সহমত পোষণ করে একটা কর্মসূচি, সরকারি প্রোগ্রাম হলে খুব ভালো হতো। আমি পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম।